তার মানে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন সেই নিষিদ্ধ ফল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও খাইলেন, আদি পিতা আদমকেও খাওয়াইলেন। খাওয়ানোর পর যখন দেহ থেকে জান্নাতি পোশাক সবুজ রঙের রেশমি কাপড়গুলা খুলে গেল, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে দুজনে উলঙ্গ হয়ে গেছে। আমাদের পিতা এবার লজ্জার কারণে আল্লাহর দিকে মাথা তুলে তাকায় না। লজ্জাস্থান রাখার জন্য আমাদের পিতা এবং মাতা চলে গেলেন গাছের কাছে। গাছকে যা বলে, ও গাছ, 2-4টা পাতা দাও লজ্জাস্থান রাখার জন্য। গাছ থেকে আওয়াজ আসে, না, তোমাদেরকে পাতা দেব না, তোমরা আল্লাহর নিষেধ মানো নাই। আল্লাহ নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, খবরদার তোমরা জান্নাতের ভিতরে থাকবা, খাইবা। কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকবা, যেখান থেকে খুশি যা ইচ্ছা তা খাবা। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, একটা নির্দিষ্ট গাছ আল্লাহ দেখায় বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের ভিতরে সব কিছু যেখানে খুশি যাইবা, যা খুশি খাইবা, তবে এই গাছ হাযা, আল্লাহ বলছেন ফালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইবা না, এই গাছের ফল খাইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যাও এবং ফল খাও তাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের কাছে যায় না, কারণ আল্লাহ নিষেধ করছে। শয়তানে প্ররোচনা দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে খাওয়াইছে, এরপরে হাওয়াকে দিয়া আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছে। খাওয়ানোর পরে যখন দেহ থেকে কাপড় খুলে গেছে, লজ্জাস্থান রাখার জন্য যখন গাছের কাছে গিয়া পাতা চায়, গাছ থেকে জবাব আসে, তোমরা আল্লাহর নিষেধ মানো নাই, তোমাদেরকে পাতা দেব না। গাছ থেকে যখন পাতা দেয় না, আল্লাহ বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু লজ্জার কারণে মাথা উপরের দিকে তুলে তাকায় না, তাড়াতাড়ি যাও, জৈতুন গাছ থেকে 8টা পাতা ছিঁড়ে নিয়া 5টা পাতা হাওয়াকে দাও, আর 3টা পাতা আদমকে দেয়া, বলো আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য কাফনের কাপড় দিয়া গেলাম। সেই থেকে পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড় দেওয়া হয়, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢাকার জন্য পরার জন্য 5টা পাতা দিয়েছিল, জৈতুন গাছের বড় বড় পাতা। এজন্য মহিলা মারা গেলে 5 কাপড় দেওয়া হয়, আর পুরুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়। যাই হোক, লম্বা কথা বলার সুযোগ নাই। দুজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। অনেক দিন কান্নাকাটি করার পর দুজনে আবার একত্রিত হয়ে যখন বসবাস শুরু করে দিলেন, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দুনিয়াতে মানুষ পাঠাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা একজন মানুষ থেকে, দেখেন আজকে পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি মানুষ, আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন। দুজনে যখন স্বামী স্ত্রী একসাথে বসবাস শুরু করে দিলেন, আল্লাহ তাআলা মা হাওয়ার মাধ্যমে দুনিয়াতে মানুষ পাঠাইলেন। প্রথমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে সন্তান, গর্ভবতী হলেন, সন্তান জন্ম দিলেন, একসাথে 1 জোড়া, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটার নাম রাখা হলো কাবিল, মেয়েটার নাম হলো আকলিমা।
এর 2 বছর পর আবারও হামেলা হলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন, আবারও সন্তান জন্ম দিলেন, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম হলো হাবিল, মেয়েটার নাম হলো লবুদা। এরা যখন বড় হলো, আল্লাহ তাআলা আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, এবার তোমার সন্তানেরা, তোমার মেয়েরা বিয়ের উপযুক্ত, তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। কারণ পৃথিবীতে মানুষ নাই, তারাই তো সর্বপ্রথম, আর কোনো বংশ নাই, তাহলে কিভাবে বিয়ে হয়? আল্লাহ বললেন, শোনো, প্রথম জোড়ার যে ভাই বোন এরা হলো আপন ভাই বোন, দ্বিতীয় জোড়ার যে ভাই বোন এরা হলো আপন ভাই বোন। অর্থাৎ যে জোড়া একসাথে হয়েছে এরা হলো আপন ভাই বোন হিসেবে বিবেচিত হবে, কারণ ওই সময় তার কোনো মানুষ নাই। জোড়া জোড়া এরা আপন। আর দ্বিতীয় জোড়া, প্রথম জোড়া এরা হলো একটু দূরের সম্পর্ক। আল্লাহ বললেন, ও আদম, প্রথম জোড়ার বোনকে দ্বিতীয় জোড়ার ভাইয়ের সাথে, দ্বিতীয় জোড়ার বোনকে প্রথম জোড়ার ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দাও, এটাই তোমার শরীয়ত। বুঝছেন না, বোঝেন নাই? কারণ ওই সময় তার মানুষ নাই, ওরাই প্রথম। এখন যেই জোড়া জোড়া হয়েছে, আল্লাহ দিচ্ছেন জোড়া জোড়া। তাফসীরের কিতাবে লেখে, এক কিতাবে লিখছে যে 120 বার আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করছে, প্রত্যেকবারে 2 জন করে, একটা ছেলে একটা মেয়ে। আর এক জায়গায় আসছে 20 বার, তো 20 বার হলেও তো 40 জন, এক জোড়া করে প্রত্যেকবার। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে তিনি তার বংশের ভিতরে ছেলে মেয়ে নাতি নাতিনদের দেখছেন 40,000। কয় হাজার? 40,000 ছেলে মেয়ে নাতি নাতিন দেখা এরপরে মরছে। তো একজন মানুষ থেকে 40,000 দেখা আমার আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তো প্রথম জোড়ার ছেলের নাম কি বললাম? কাবিল। মেয়ের নাম, তার জোড়া বোনের নাম আকলিমা। আর দ্বিতীয় জোড়ার ভাইয়ের নাম হাবিল, বোনের নাম লবুদা, আর এক জায়গায় আসছে গাজা। যাই হোক, যেটাই হোক, লবুদা। তো প্রথম জোড়ার ভাই কাবিলের সাথে দ্বিতীয় জোড়া হাবিলের বোন লবুদার সাথে বিয়ে, আর দ্বিতীয় জোড়ার ভাই হাবিলের সাথে প্রথম জোড়া কাবিলের বোন আকলিমার বিয়ে। তাহলে কাবিলের বোনের নাম আকলিমা, মানে জোড়া জোড়া যেটা হয়েছে এরা হলো আপন ভাই বোন। দ্বিতীয় জোড়া যে হয়েছে এরা আপন ভাই বোন। প্রথম জোড়া দ্বিতীয় জোড়া একটু দূরে। তো কাবিলের বোনের নাম আকলিমা, হাবিলের বোনের নাম লবুদা। তো লবুদার সাথে কাবিলের বিয়ে, আর আকলিমার সাথে হাবিলের বিয়ে। আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাইকে বললেন যে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইছে এইভাবে তোমরা বিয়ের উপযুক্ত, এখন বিয়ে দেওয়ার সময় এইভাবে বিয়ে দেওয়ার কথা আল্লাহ বলছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কাবিল, তিনি বলল, না, এটা মানা যায় না। কারণ কি? মানে কাবিলের যে জোড়া বোন আকলিমা, এটা ছিল খুব সুন্দরী, আর হাবিলের জোড়ার যে বোন লবুদা, এটা ছিল তুলনামূলক একটু অসুন্দর, আকলিমার চাইতে একটু অসুন্দর। তো কাবিল বলে, না, এটা মনে হয় আপনার পক্ষে থেকে এই হুকুম, কারণ আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, তো এই জন্য আপনি চাইতেছেন যে আমার জোড়া সুন্দর বোনকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। এটা মানা যায় না। এজন্য ইতিহাসে লেখে, পৃথিবীর সর্বপ্রথম বাবার নির্দেশ অমান্য করছে কাবিল। বাবার নির্দেশ অমান্য করছে সর্বপ্রথম কে? কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ বাবা মার নির্দেশ অমান্য করে যেই পরিমাণ গুনাহগার হবে, প্রত্যেকের গুনার সম পরিমাণ গুনার একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় জমা হবে। কারণ পৃথিবীতে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, পৃথিবীতে যত মানুষ বাবা মার নাফরমানি করবে, হুকুম অমান্য করবে, প্রত্যেকের গুনার ওই যে প্রথম সূচনা করছে কাবিলা, ওই জন্য কাবিলার আমলনামায় জমা হবে। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান
ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবান দিয়ে বলেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। নবী বলেন, ইসলামের মধ্যে যদি কেউ কোনো ভালো কাজের প্রচলন ঘটায় যায়, কোনো ভালো কাজের সূচনা করে যায়, আর ওই ভালো কাজের সূচনা দেখা দেখা মানুষ যতদিন পর্যন্ত ওই ভালো কাজটা মানুষ করতে থাকবে, যত মানুষ করবে তারা যেই পরিমাণ নেকি পাবে ভালো কাজ করার মাধ্যমে, তারা যেই পরিমাণ নেকি পায়, প্রথম যিনি শুরু করে দিছেন আল্লাহ তাআলা তার আমলনামা ওই পরিমাণ নেকি এক্সেস আল্লাহ তার আমলনামা দিয়ে দেয়। এরপরে নবী বলেন, ওয়ামান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। নবী বলেন, ইসলামের